আবু জেহেল বিখ্যাত কাফের, বিখ্যাত বেঈমান, ওর মাথায় মারি জুতোর বাড়ি। সেই আবু জেহেল রাসূলুল্লাহর কলিজার টুকরা চাচা, জানের চাচা, প্রাণের চাচা, নাকে নাকে খাওয়ানো চাচা, ঘাড়ে পিঠে করে নিয়ে ঘোরা চাচা। এমনি করে আবু তালিব ইন্তেকালের সময় এই বেঈমান পাশে বসেছিল। আবু তালিবের ইন্তেকালের সময় এই বেঈমান পাশে বসেছে। আপনারা যে বলেন কচি মদ করে সঙ্গে চলবি না বাবা, ছেলের বলেন জুয়া করে সঙ্গে চলবি না, গাঁজা করে সঙ্গে চলবি না, ওই চোরের সঙ্গে চলবি না, ও তোর চুরি করাবে, এ তোর মদ খাবে, এ তোর গাঁজা খাবে, ও তোর ব্যভিচারী করাবে, চলবি না। এইগুলো হলো অরিজিনাল বাম্মা। নোংরা ছেলের সঙ্গে ভালো ছেলেটা চলতে দেয় না। আবু জেহেল বিশ্ববিখ্যাত কাফের, বিরাট নোংরা লোক। আল্লাহ নবী তার চাচাকে জান্নাতের টিকিট দেবেন বলে বারবার বলছেন, চাচা যান, আপনি তো আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। বলে হ্যাঁ। নাকে নাকে আমায় খাইয়েছেন। বলে হ্যাঁ। লক্ষ লক্ষ চুমা দিয়েছেন শরীরে। বলে হ্যাঁ। একটাবার এই মৃত্যুর সময়, অন্তিম সময় পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা গো, একবার যদি আপনি পড়লেন ময়দানে মাশরে, আপনার জন্য আমি উকিল হয়ে আর আমার আল্লাহর দরবারে মুখ করব। চাচা একবার পড়েন, বাকিটা আমি দেখব। কারণ আল্লাহ আমার দোস্ত, আল্লাহ আমার নবীকে। এটি জোরে দাও না, বাপ বলি জোরে দাও না, এই টোনটা বাড়িয়ে দাও। আমি তো কথা বলছি হয় না, আমি যখন এখানে মুখ দিচ্ছি তখন হচ্ছে। এখন তো কথা বলছি, দেখো হচ্ছে, হয় না। তুমি টোনটা দাও না। কত চেল্লাবো দাও। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাতৃ গর্ভে বাপ হারালেন শৈশবে মা, 8 বছরে দাদু হারালেন, খোদার কি মহিমা। দেখলো না, দেখলো না, হায় বাপের মুখ কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। এইবারে চাচা যান, বারবার 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 বলে বাবু একটাবার পড়ে রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়লে লাভ হতো না লস? আবু তালিব পড়লে লাভ হতো না লস? লাভ মানে কি? জান্নাতের টিকিট। আল্লাহ দেখছে, তিনি সামিউ বাসির, দেখছে। এই জন্য আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, নোংরা ছেলে নোংরা মেয়ের সঙ্গে আপনার ভালো মেয়েটা চলতে দেবেন না, ও ঠিক জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। এই বড় বেঈমান সঙ্গে সঙ্গে একটা কথা বললেন, আবু তালিব শোন, আমরা একসঙ্গে দীর্ঘদিন মক্কায় বসবাস করি। বলে হ্যাঁ।
বলছে তোর কালকের ভাইপো মোহাম্মদ জাদু করে বহু লোককে পাক খাইয়ে নিয়েছে। এখন একটা কথা বলি শোন, সামান্য এই দুটো কথা না বলে তুই যদি জীবনের মতো চুপচাপ মেরে চলে যাস, মরে যাস, তাহলে সারা পৃথিবীর মানুষ তোর বলবে যোগ্য বাপের বেটা। কেন যে দলে ছিল সেই দলে ছিল, দল পরিবর্তন করিনি। আমিও যে দলে, তুইও সেই দলে। আর তুই যদি এই দুটো কলেমা পড়ে যাস, দুজনের নাম, একটা ইল্লাল্লাহ, একটা মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে সারা জীবন লোক তোর খারাপ বলবে। সুতরাং তুই কলমা পড়িনি। কিতাবে লেখা আব্দুল মুতালিব তালিব বললেন, আমার ভাইপো শোন, আবু জেহেল যেটা বলছে ওইটা সত্য কথা। আমি ছোট থেকে একটা দল করে আসি, এলাকায় আমার একটা নাম আছে। শেষের বেলা তোর কলেমা যদি পড়ি, আবু জেহেল যে কথা বলছে সত্য, সারা জীবন লোকে আমার খারাপ বলবে, আমি তোর কলেমা মানি না। সঙ্গে সঙ্গে কোরআন নাজিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দোস্ত গো, ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। এই বেঈমানটা যদি ও জায়গায় না থাকতো, আল্লাহ তাআলা আবু তালিব ঈমানের কলমা পড়ে নিত। এই জন্য আপনাদের ছেলেদের মদ করে সঙ্গে, সুদ করে সঙ্গে, জেনা করে সঙ্গে, ভণ্ডর সঙ্গে, চিটিংবাজির সঙ্গে, লম্পটের সঙ্গে চলতে দেবেন না, দেবেন না, দেবেন না। ও কলিজার টুকরারা, আপনার ছেলে একটা প্রেম করে একজনের সঙ্গে, আর আপনার ছেলের সঙ্গে আর একটা ছেলে জুটে গেছে, ভালো ভালো মানুষের ছেলে, হাফেজ সাহেবের ছেলে, মাওলানার ছেলে, ডাক্তারের ছেলে। আপনার ছেলে প্রেম করে, এই চুপচাপ মেরে বসে থাকে। এর কষ্ট হয়, মশাই কামড়ায়, বিরক্ত করে, চল বাড়ি যাই, এতক্ষণ থাকবো না, আমার ভালো লাগে না। তখন বলছে তুই এক কাজ কর, তোর একটা নাম্বার জোগাড় করে দিচ্ছি, তুই কেন ফিরলি? যে মেয়েটার সঙ্গে কথা বলতো, ওর বললো আমাদের গ্রামে একটা হাজি সাহেবের ছেলে আছে, ওর বাপের দুতলা বাড়ি, আমিনপুরের দোকান আছে, তোর কোনো ভালো বান্ধবী নেই? বললো হ্যাঁ। ছেলেটা ক্লাস 9-এ পড়ে, তার ওই বান্ধবীর নাম্বার দিল। সে ওইভাবে করতে করতে ওর সঙ্গে প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল, পালিয়ে গেল, চলে গেল, শেষমেশ বিষ খেয়ে জাহান্নামের টিকিট নিয়ে চলে গেল। ছেলে ঘরে ছিগলতে বেঁধে রাখে, নোংরা ছেলেদের সঙ্গে চলতে দেবেন না। ঠিক মদ করে সঙ্গে চললে মদ খাবে, গাঁজা করার সঙ্গে চললে গাঁজা খাবে, জিনা করার সঙ্গে চললে জিনা করবে। আর যারা প্রেম করে এদের সঙ্গে চললেও একটা মেয়ের নাম্বার দেবে। তুই কেন মশা কামড় খাস? তোর মশা কামড়ে আমার কামড়ায় না, তুই এই নাম মারলে কথা বল, তোর আর কামড়াবে না। যখন প্রেমিকের কাছে, প্রেমিকার কাছে ফোন করে না, তখন মশাই কামড়ালে বুঝতে পারে। যারা ফ্রি ফায়ার খেলে, মশাইদের খোঁজে ওরা কোথায় আছে, ও মশাই কামড়ালে বুঝতে পারবে। মশা পুরো হাতে পায়ে কালো হয়ে রয়েছে, শুধু মেরিয়ে যাচ্ছে, মেরিয়ে যাচ্ছে, মেরিয়ে যাচ্ছে, আসে না। ভাইজান আমার, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবীর চাচা আবু তালিবের জাহান্নামের টিকিট দিল কে? জোরে বলে। আবু জেহেল। আর নবী ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলে। ভালো মানুষ কিসের টিকিট দিচ্ছিল? জান্নাতের। তাহলে ভালো মানুষের সঙ্গে চললে জান্নাতের টিকিট দেবে, আর আবু জেহেল বারকা মানুষের সঙ্গে চললে জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। ও কলিজার টুকরারা, জাহান্নামের টিকিট ধরিয়ে দিল বড় বেঈমান আবু জেহেল। তাই আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, মায়েদের বলছি, মা আপনার মেয়েটা নোংরা মেয়ের সঙ্গে চলতে দেবেন না, আপনার মেয়েটা নোংরা মেয়ের সঙ্গে চলতে দেবেন না, ও নোংরা জায়গায় নিয়ে পৌঁছে দেবে। আবু জেহেল কোথায় পৌঁছালো? নোংরা জায়গায় না ভালো জায়গায়? নোংরা জায়গায়। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহর রাস্তায় বলছি, আপনারা আপনাদের বাচ্চাগুলো সাবধান করেন। আমি একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? শয়তান ক জায়গায় কাঁদলো? এক জায়গায় কাঁদবে, 4 জায়গায়। এক জায়গায় কেঁদেছে যখন ওর উপরে লানত বর্ষণ হয়েছে,
আর সোমবারে 5টা কমপ্লিট হয়ে গেছে। রাসূলুল্লাহ 5টা সোমবারের বর্ণনা দিয়েছে। 5টা সোমবার কমপ্লিট হয়ে গেছে। 5টা সোমবার বলে দিয়েছি। আর ইবলিসের 4 জায়গায় কান্নার কথা বলবো। কাবা চত্বরে লম্বা গাছ, গাছের বর্ণনাও সেরে দিয়েছি। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, এই কথাটাই আমি আপনাদের বোঝাতে চেয়েছি। ভালো লোকের সঙ্গে চললে ভালো রাস্তা দেখাবে, নোংরা লোকের সঙ্গে চললে নোংরা জায়গায় নিয়ে যাবে। হাজী সাহেবের সঙ্গে আপনি চলবেন, হাজী সাহেব শুধু আল্লাহর কাবার কথা বলবে, যে কাবা এরকম গিয়েছি, ওই রকম দেখেছি, ওদিকে জিনে গিয়েছি, উল্টো দিকে আসছে বোতল, গাড়ি উপর দিকে উঠছে, এইসব শুধু বলবে। তখন আপনার কি হবে? আপনার দিলে কাবার মহব্বত পয়দা হবে। তখন আপনি টাকা জোগাড় করবেন, কবে মদিনায় যাওয়া হবে। দিঘাওয়ালাদের সঙ্গে চললে জাইয়ার গল্প করবে, আন্ডারপ্যানের গল্প করবে, শুধু বলবে দীঘায় গেলে এইরকম জাইয়া পরে শুধু ঝাঁপ দেবে, তুই দেখলে পাগল হয়ে যাবি। কবে যাবি বল? বলছে খরচা কত? বলছে 2000। বলতে চল। এইরকম নোংরা লোকের সঙ্গে চললে নোংরা জায়গায় নিয়ে যাবে, ভালো লোকের সঙ্গে চললে ভালো জায়গায় নিয়ে যাবে। নামাজি লোকের সঙ্গে চললে মসজিদের পাশে দাঁড় করিয়ে দিয়ে নামাজ পড়তে গেল, আবার তারপরের দিন গেল। একদিন বলছে তুই সব সময় দাঁড়িয়ে থাকবি কেন? তোর পাঞ্জাবি না থাকে আমি দিচ্ছি, আমার সঙ্গে নামাজটা তুই পড়েলে। কি কথা ঠিক না? আপনারা চলবেন ভালো মানুষের সঙ্গে, ইমাম সাহেবের সঙ্গে চলবেন। ইমাম সাহেবের সঙ্গে চললে কি করবে? ইমাম সাহেব শুধু বলবে তুই নামাজ পড়, নামাজ পড়, একদিন আপনি নামাজি হয়ে যাবেন। মাওলানার সঙ্গে চললে বলে কি করবে? বলবে তুই কোরআনটা শিখে নে, মদিনায় গিয়ে কোরআন পড়বি, মক্কায় গিয়ে কোরআন পড়বি, রমজান মাসে মসজিদে কোরআন শরীফ পড়বি, ও কোরআন শরীফ শিখিয়ে দেবে। আর গাঁজাখোরের সঙ্গে চললে ও গাঁজা খাবে, আপনি বসে থাকবেন, দেখবেন একদিন বলবে তোর গাটা ঠান্ডা মতো লাগছে। বলছে হ্যাঁ। বলছি একটা মার চাঙ্গা হয়ে যাবে। প্রথমে এক টান মেরেছে, তারপর দিন ফের বলছে আর এক টান দে, সেই দিল, ফের বলছে আর এক টান দে, ফের দিল। লাস্টে বলছে তুই এক প্রিয়া কিনে লিয়ে। বলছে দাম কত? বলছে 30 টাকা। বলছে লেট টাকা লে, আমার টাকা রে বাবা, লেট টাকা লে। মল মনা খুব ভালো লেগেছে, গেঞ্জি গায়ে আছি, গাতে ঘাম আসছে। ভাই লাইন চেঞ্জ করবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা করো করো, চেঞ্জ করো করো। মাওলানা মুহাম্মদ আলা হয়েছে। মাওলানা মুহাম্মদ, জোরে বলেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়া, আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া, এই এলো মোর দুশমন, যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু গিন্নির কাছে কাবু, হয় না হয় না? যত বড় বাবু গিন্নির কাছে কাবু। বাইরে বিরাট মস্তানি, বিরাট কেদানি, গিন্নির কাছে চুয়া চুয়া। আল্লাহু আকবার। ফেরাউন লক্ষ লক্ষ বাচ্চা জবাই করেছে না করেনি? লক্ষ লক্ষ বেটা ছেলে জবাই করেছে। অরিজিনাল বাচ্চা যখন আসিয়ার হাতে পড়ে গেছে, মিশরের বাচ্চা নদীতে ভাসছিল, ফেরাউন আসিয়া তুলে নিল। বাক্স খুলে দেখতে পেল পূর্ণিমার চাঁদ জ্বলছে, মিশকে আম্বারের চাদর গায়। আসিয়া বলছে এই বাচ্চা আমি লব।
ফেরাউন বলছে সেই বাচ্চারে জবাই করব। আসিয়া বলে না, বলছে বুঝলি কি করে? বলছে এই বাক্স কি মিশরে আছে? আপনার টোটাল রাজ্যের ভিতরে এই বাক্স নাই। সুতরাং গণকেরা বলেছে যে মিশরে জন্মগ্রহণ করবে সেই যে আপনার খোদাই দাবি কেড়ে নেবে। কিন্তু এ ছেলে মিশরের না। ছেলে যদি মিশরের হতো, বাক্সটা মিশরের হতো। কিতাবে লেখা ওই বাক্স তৈরি করেছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বল। ফেরাউন বড় বাবু গিন্নি করে দিল কাবু। মুসা নবীকে কে বাঁচালো? আল্লাহ বাঁচালো। বাড়ি নিয়ে গেল। এর থেকে একটা শিক্ষা নেবেন, চরম শিক্ষা নেবেন। বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে গিয়ে বলছে এই বাচ্চাটার নাম রাখতে হবে সদ্য প্রসব করা বাচ্চা। মুসা নবীর নাম তৌরাতে, মুসা নবীর নাম জবুরে, মুসা নবীর নাম ইনজিলে, মুসা নবীর নাম কোরআনে, কিন্তু মুসা নবীর নাম রাখবে কাফেরে। আল্লাহ ফেরাউনের মাথার ইঞ্জিন ধরে পাক দিচ্ছে, বেঈমান মুসা বল। সব জায়গায় মুসা লেখা, তুই নাম মুসা রাখ, নাম পাল্টাবি না। কিতাবে লেখা। আসিয়া যখন বলছে নাম রাখতে, ফেরাউন বলে স্বামিনী একটা নাম রাখেন। ফেরাউন বলছে আসিয়া রে, এই সদ্য প্রসব করা সন্তানের কি নাম রাখবো? তবে তুই কুড়িয়ে পেয়েছিস এই বাচ্চা, আমি তোর নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলাম। তোর নাম আসিয়া আর তোর বাচ্চার নাম আমি ফেরাউন রাখলাম মুসা। জোরে বলো। তাহলে ফেরাউনের মুসা নামটা রাখতে বললো কে? আল্লাহ। যে বেঈমান মুসা বল। তাহলে মাথার ইঞ্জিন পাক দেয় কে? আল্লাহ। আপনারা জমি কিনতে যান, জায়গা কিনতে যান, গরু কিনতে যান, দোকান কিনতে যান, চাকরির জন্য যান, যেখানে যাবেন প্রথমে আল্লাহর কাছে বলে যাবেন আল্লাহ আপনি ওর মাথাটা পাক দিয়ে দেবেন, যাতে করে আমার রায় দিয়ে দেয়, টাকা দিয়ে দেয়, দোকানটা দিয়ে দেয়, ব্যবসাটা দিয়ে দেয়, কুকুরটা দিয়ে দেয়। আর যদি ঘুষ ঘাস দিয়ে যান আল্লাহ পাক নারাজ হবে, গেলে তাড়া খাবে। অনেক লোকের ঘুষ দিতে গিয়ে ফালতু কালে যেটা দেওয়ার কথা, যেটা পাওয়ার কথা সেটা পাইনি। সে সাংঘাতিক লোক ছিল, ঘুষ দিত না, ঘুষ থেকে আগুন হয়ে গেছে, সে আর সেখানে যেতেও পারেনি। এরকম ঘটনা ঘটেছে না? ঘটে। সেজন্য এই ওর মাথায় পাক দিয়েছে কে? আল্লাহ। যে ঘুইলে আসছে তোর কাছে, যেই ঘুষ দেবে জুতোর বাড়ি মারবি, জীবনের মতো পালাও। যদি আল্লাহর কাছে বিনা ঘুষে আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ ঘুষ দেওয়া তো হারাম, আল্লাহ এরকম সুদ দেওয়া খারাপ জিনিস, ঘুষ দেওয়া খারাপ জিনিস, আল্লাহ তো আপনি তোর মাতার মালিক, আমি ফজরের নামাজ পড়ে দরুদ শরীফ পড়ে আপনার কাছে দোয়া করে যাচ্ছি, আমি গেলে জানো বলে যে তুই 10 লাখ টাকা পরে দিবি, এখন তুই দলিল লাখ করে লো। আপনার পিছনে একটা সাহস থাকবে, আল্লাহর কাছে বলে এসেছি। সাহস থাকবে না? থাকবে না? এত বড় খাসি লে যাচ্ছে, কাকা 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 আমি খাসি নিয়ে কাকা বলছে মুখে জুতোর বাড়ি মার, খাসি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে লোক বলছে ঘুরে আসছে, কাকা আমি 10,000 টাকা নিয়ে এসেছি। তোমার জ্ঞান নেই, ও ঘুষলায় 10 কোটি, 10,000 টাকায় পেশাব করে দেয়, ও টাকা নেবে না? 10 কোটি দিলে হতো, তুই 10,000 টাকা দিচ্ছিস, তুই আর জীবনে কাজ পাবি না, চাকরি পাবি না, তুই আর ওর ভিটে উঠতে পারবি না। তাহলে 10 কোটিও দেবো না, 10,000ও দেবো না, 10 টাকা দেবো না, একটা বিড়ি দেবো না। ওর ইঞ্জিনের মালিক আল্লাহ। আমি ফজরের নামাজ পড়বো মসজিদে, আল্লাহর কাছে বলে যাবো যে আল্লাহ আমি যাচ্ছি, আপনি একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, আর ওর মাথাটা ঘুরিয়ে দেবেন। ফেরাউনের মাথা ঘুরিয়ে দিল কে? তাহলে মুসা নবীর নাম রাখলো কে? এরপরে আমাদের নবীর নাম রাখবে 3 জন। ওয়াজ কিন্তু ছন্ন ছাড়া করি না, একবারে সোজা যাবে, সোজা যাবে। যেখানে টাচ করবো পিছনের ওয়াজের সঙ্গে মিল থাকতে হবে। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্ব নবী হাবিবুল্লাহর মা জীবনে আতর মাকে না, কিন্তু বডি আতরের বাস বড় তো না, হতো না। নবীর মা আতর মাখতো। কিতাবে লেখা দিনের পর দিন খাওয়ানো, দিনের পর দিন অনাহারে স্বামী হারা আমেনা
মক্কার নারীরা বলতে লাগলো, আমেনা স্বামী মরে যাবার পরে এত আতর ব্যবহার করে কোথায় পায়? আমেনা জানিয়ে দিলেন, তোমরা বিশ্বাস করো আমি আতর মাখি না, আমি আতর কোথায় পাবো? আমার আতর না নাই। যখন সত্য কথা বলে না, শুধু মিথ্যা কথা বলে যাচ্ছে, আতর কে দিয়ে যায় কিন্তু তো পাওয়া যায় না। আমেনা শাশুড়ির কাছে শ্বশুরের কাছে খবর গেল, মক্কার নারীরা বলল আপনার বৌমা এরকম দামি দামি আতর ব্যবহার করে, বললে বলে না। একদিন আমেনা শাশুড়ি জিজ্ঞাসা করলেন, ও বৌমা আমেনা, তুমি নাকি বিরাট দামি দামি আতর ব্যবহার করো, যে গ্রাম থেকে যাও গ্রাম বাস হয়ে যাও। আমেনা বললেন, মা আসলে আমি আতর মাখি না, আপনি বিশ্বাস করুন, যেখান থেকে আমার কলিজার টুকরা পেটে ধারণ করেছি সেখান থেকে টোটাল বডি আমার খুশবুতে যার যার হয়ে গেছে। আমি গোসল করলে গোসলের পানিতে খুশবু বার হয়। ও মা শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে যাই ওই রাস্তার কাঁকর বালিগুলো আমার সালাম দিয়ে যায়। আমি যখন মরুভূমির উপর দিয়ে যাই আসমানের মেঘ এসে আমি আমেনা আমার মাথায় ছায়া দিয়ে যায়। আমি যখন কুয়োর কাছে যাই কুয়োর তোলার পানিগুলো আপনি আপনি কুয়োর মুখে হাজির হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে কার ওসিলায়? নবীর ওসিলায়। মা আমেনার পেটে কে? আতরের ঢিলা, নবীর পেশাব আতর, পায়খানা আতর, থুতু আতর, ঘাম আতর, সব আতর। কথা ঠিক না ভুল? পায়খানা মিষ্টি আম্বা, থুতু ঔষধ, ঘাম মিষ্টি আম্বা। নাকি ফাউ কথা বলতে সব আতর। আতর ব্যাপারী যখন এই গ্রাম থেকে যাবে না, দেখবেন সিল করা রয়েছে, সিবি লাগানো, তারপরে তুলো দিয়ে ঢাকা, তারপরে বাক্স। ও হেঁটে গেলে গ্রামে পাঁচদের লোক গেলে বুঝতে পারবে কাকা আতর ব্যাপারী। বোঝা যায় না? যায় না। তো মা আমেনার পেটে কি? আতরের ঢিলা, একটা নূরের টুকরা, একটা লাইট আছে ভিতরে। আমেনা জানিয়ে দিলেন, যতদিন আমি আমার সন্তানের পেটে ধারণ করেছিলাম কোনদিন পেটের ব্যথা নাই, কোনদিন জ্বালা নাই, যন্ত্রণা নাই। এরপরে আমি প্রসবকালে দেখতে পাই আমার সন্তানের সঙ্গে আমি আমেনা আমার পেটে নাভি জড়া নাই। জোরে বলো। আমরা যারা এখানে বসে আছি কারণ নাভিবিহীন দুনিয়া এসেছে কি কেউ? নাভি আছে দেখেন, হাতে দেখেন, এখানটা আছে না নেই? আছে কি? যার নেই সে চুপ করে। আমার নবীর নাভি নেই, আমার নবীর নাভি জড়া ছিল না। এর দ্বারা বোঝা যায় কি আল্লাহ আমার নবীকে খাইয়েছে। আমরা তো রক্ত খেয়ে বড় হয়েছি মায়ের পেটে। মা যে খাদ্য খায় তার থেকে যে রক্তটা হয়, ওই রক্তটা ওই পেটের নাভির সাহায্যে বাচ্চা খাদ্য হয়, তার থেকে বাচ্চা বড় হয়। ওই জন্য মায়েরা অসুস্থ হয়ে গেলে, মায়ের পেটে সন্তান আসলে আর অসুস্থ হয় না। আর আমেনা বলে আমার পেটে সন্তান আছে, আমি মাসে মাসে অসুস্থ হয়ে যেতাম, কোনো মাসে বন্ধ ছিল না। সুবহানাল্লাহ বলবেন ভাইরা। মা বাবাদের আমেনা জানিয়ে দিলেন, আমি আমেনা আমার পেটে সন্তান আছে, মাসে মাসে জারি ছিল। আমি আমেনা জানিয়ে দিলাম, কোনো মাসে বন্ধ ছিল না। প্রসব করে দেখতে পাই আমার নাভির সঙ্গে আমার বেটার নাভি জড়া ছিল না। শুধু তাই না, আমি প্রসব করে দেখতে পাই আমার কলিজার টুকরা প্রসবকালে না জ্বালা না যন্ত্রণা। শুধু তাই না, একটা নাপাকি এক শস্য পরিমাণ রক্ত আল্লাহর জমিনেতে পড়ে না। জোরে বলো। আর আমি দেখতে পাই আমি প্রসব করার সঙ্গে সঙ্গে দেখলাম একটা লাইট বেরিয়ে আসমানের দিকে উঠে গেল। ওই লাইটের এত জ্যোতি রে, লাইটের এত গতি, আমি আমেনা বসে বসে শামশিরিয়ার প্রাসাদগুলো ওই লাইটের আলোতে দেখতে পেয়েছিলাম। জোরে বল, আরো জোরে বলো। সেই জন্য আমার নবী পৃথিবীর ক নাম্বার লাইট? জোরে বলেন।
এক নাম্বার, কেউ যদি 2 নাম্বার বলে তার কপালে আগুন লাগবে। ইউসুফের জ্যোতি ছিল, জুলাইখা প্রেম করেছিল। ইউসুফের জ্যোতি দেখে জুলাইখা পাগল। জুলাইখার বলে, তুই একটা রাখালের সঙ্গে প্রেম করলি, বাদশার স্ত্রী হয়ে, যার কোনো বাপের পরিচয় নাই, যার কোনো বংশের পরিচয় নাই, পরিচয় পাবে কি করে? ইউসুফ নবীকে তো মিশরের বাজার থেকে, এমনি করে মিশরের বাজার থেকে মিশরের বাদশা কিনে নিয়ে এসেছিল। আর কোথা থেকে আসলো কি ব্যাপার কোনো খবর নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম হলেন আল্লাহর পয়গম্বর, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা। ইউসুফ হলেন আল্লাহর পয়গম্বর, ইউসুফ হবেন নবী। সত্যি বাপের পরিচয় নেই, মায়ের পরিচয় নেই, বংশের পরিচয় নেই, কিন্তু রাখালের সঙ্গে প্রেম করছে কেন? যে করছে সে ছাড়া আর কেউ জানে না। যখন সবাই বলতে লাগলো, জুলাইখা বলল, মিশরের যত সুন্দরী আছে দাওয়াত করো, করে ওদের হাতে একটা করে ছুরি আর লেবু দাও। সবার হাতে লেবু আর ছুরি দেওয়া হলো, সবাই রেডি, লেবু কেটে খাবে। এমত অবস্থায় জুলাইখার পাশে ইউসুফকে দাঁড় করিয়ে দিয়ে জুলাইখা বলল, এই মিশরের মেয়েরা আমার দিকে তাকাও আর লেবু কেটে খাও। পাশে দাঁড়িয়ে আছে কে? ইউসুফ আলাইহিস সালাম। ওই দিকে তাকিয়ে ঘাড় ঘোরাতে পারলো না, ওয়াটার লেবু কাটতে হবে, লেবু কাটলো। কিতাবে লেখা দেখা গেল আঙুল কেটে ফেলেছে। জুলাইখা জানিয়ে দিলেন, এক মুহূর্ত তোমরা দেখে, এই রাখালে এক মুহূর্ত তোমরা দেখে যদি লেবু কাটতে গিয়ে আঙুল কেটে ফেলো, আমি যার গোসল করাই, আমি যার জামা কাপড় পরাই, আমি যার খানা খাওয়াই, তার কাছে আমি কি করে ধৈর্য ধারণ করতে পারি? আমি কি করে সহ্য করতে পারি? সমস্ত মিশরের মেয়েরা অবাক হয়ে গেল। আমরা এক মুহূর্ত দেখে যদি আঙুল পেটে ফেলি, এজন্য হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মিশরে ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। মিশরের নারীরা যদি আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার স্ত্রী বলেছিলেন, মিশরের নারীরা যদি ইউসুফের দিকে তাকিয়ে লেবু কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, আমি আয়েশা সিদ্দিকা জানিয়ে দিলাম, ওরা যদি আমার নবীর রূপ দেখতো, কলিজা কেটে আলাদা করে দিত, টের পেত না। এই কিতাবে লেখা আমার নবীর জ্যোতি, আমার নবীর গতি, আমার নবীর পাওয়ার तमाम পৃথিবীর নাম্বার 1। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে গোসল করাচ্ছেন। ও ভাবিরা, খালারা, জাতির কলঙ্ক নারীরা, যারা স্বামীর সেবা করো না, স্বামীর ভক্তি করো না, ভিডিও কল করো অন্য পুরুষের কাছে, অন্য পুরুষের কাছে অডিও কল করো, স্বামী সেবা দেখে নাও, জাতির মেয়ে কালো ভালো। ও কলিজার টুকরারা, এজন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমরা বিয়ে করার সময় বংশ দেখে শুনে বিয়ে করো, নোংরা বংশ বিয়ে করো না, কপালে আগুন লেগে যাবে। বর্তমান কিছু ভাবি আছে স্বামী তুই তঙ্কারি করে, আছে না নাই? স্বামীর বলে, তুই এত রাত করতে আসছিস রে, তুই কোথায় গেছিস রে? এ বলছে কানের ডালি চড় মারবো, বলছে গায়ে হাত দে, হাত দে, শুধু ছুঁয়ে দেয়। আমি বলি, গ্রামের লোক সঙ্গে ঝোড়া করছে নাকি রে? পরে শুনো, স্বামী তুই তঙ্কারি করা মেয়ে আসে না নাই, বিড়ি খাওয়া মেয়ে আসে না, স্বামী বিড়ি খাচ্ছে, বিড়ি খাচ্ছে কেন গো ভাবি? বলছে বিড়ি এত গ্যাস, আমি 1.5 বছর ধরে বলেছি তুমি বিড়ি খাওয়া ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। যখন ছাড়ে না, আর আমি অন্যদিকে মুখ ঘুরে শুলে খুব রাত্রি ঝগড়া হয়, খালি বলে আমার দিকে ঘুরেছো, আমার দিকে ঘুরেছো, আর ওই গ্যাস সহ্য করতে পারি না বলে লাস্ট আমি বিড়ি খাওয়া ধরেছি। এবার গন্ধে গন্ধে হন্ধ হয়ে গেছে, আর কার কি চায় না, এও গন্ধ, এও গন্ধ। ভাইজান আমার, রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা
গোসল করাচ্ছে সুস্থ স্বামী, সবল স্বামী, ভালো স্বামী। আপনারা যে স্বামী হয়েছে, সকালবেলা গিয়ে গিন্নির বলবেন আমার ভালো করে গোসল করা, বলবে বুড়ো কুমটো গোসল করাবো, কলে যাও, পুকুরে যাও, সানে যাও, বুড়ো হয়ে গেছো নাকি গোসল করাবো। চোপড়া করা নারী তোমার কপালে আগুন জ্বলবে, শুনে লাও। মায়েশা সিদ্দিকা গোসল করাচ্ছে, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাকে বিশ্ব নবীর গায়ে যখন পানি ঢাললেন, পানি থেকে রক্ত বেরিয়ে যায়। আল্লাহ রাসূল বলে আয়েশা রক্ত কোথা থেকে আসছে? কোনো কথা নাই, কথা নাই, কথা নাই। আবার মায়েশা সিদ্দিকা পানি ঢালেন, আবার রক্ত গড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল উঠলেন, টুলটা সরিয়ে দিলেন, দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের বসা টুলের পায়া মায়েশার আঙুলের উপরে পড়েছে, আঙুল ফেটে দরদর করে রক্ত বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন আয়েশা তুমি একবার উহু বললে না, একবার হা করলে না, একটু আমার উঠতে বললে না। আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা মায়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বসা টুলের পায়া আমার আঙুল ফেটে যাচ্ছে, উহা করব আর আপনার উঠতে বলবো না। না না, আপনার বসা টুলের পায়া যদি আমার কলিজার উপরে পড়তো, কলিজা ফেটে দুভাগ হয়ে যেত, আমি আয়েশা আপনারে উঠতে বলতে পারতাম না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা রে, যোগ্য বাপের যোগ্য বেটি, এই জন্য বংশ দেখে বিয়ে করা ভালো। আল্লাহ রসুলের শ্বশুর ছোটবেলার সাথী সিদ্দিক আকবর, যার নাম আবু বকর সিদ্দিকের সঙ্গে যখন প্রথম হিজরত মদিনায়, ওই গর্তের ভিতরে আমি ঢুকেছিলাম। ওই গর্তটার নাম হলো গারে সুর। ওই গর্তের ভিতরে ঢুকে আল্লাহ পাক আমার দুরাকাত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিল। একদিক থেকে ঢুকেছি আর একদিক দিয়ে বেরিয়ে এসেছি। ওই গর্তের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কলিজার টুকরারা রে বসা ছিলেন। আবু বকর সিদ্দিকের পায়ে সাপে দংশন করলো। আল্লাহ রাসূল দুইনো দুনিয়ার বাদশাকে ডাকে না, বিষের যন্ত্রণায় কাতরায়, শরীর নীল আকার এসে যায়, নীল বর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর বলেন আমি নবীর কষ্ট দিতে পারবো না, আমার নবীর মুখ দেখতে দেখতে জীবন দেব। চোখের পানি মুখে পড়লো, রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল বলে আবু বকর কাঁদো কেন, কি হয়েছে বলো, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? বাড়ির কথা মনে উঠেছে, বিবি বাচ্চার কথা মনে উঠেছে, না ভয় লেগেছে? বলছে ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর ভয়ে কাঁদিনি, বিবি বাচ্চার জন্য কাঁদিনি, আমি কাঁদতাম না, আমার পায়ে কিসে দংশন করেছে ইয়া রাসূলুল্লাহ, এত যন্ত্রণা আমি সইতে পারি না, এজন্য করে চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ রাসূল বলে আবু বকর জলদি করে পাঠানো। পাঠানোর সঙ্গে সঙ্গে বিশ্বনবী থুতু লাগিয়ে দিলেন, কমপ্লিট সুস্থ হয়ে গেল। রাসূল বলেন আবু বকর তুমি আমার ডাকলে না কেন? আমার মাথা তোমার উড়োতে, একবার মাথায় হাত দিলে আমি জেগে যেতাম, এত কষ্ট হতো না। সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবন তো আমার না, আমার জান তো আমার না, আমার জান ও জীবন আপনার কদমে কুরবান করে দিয়েছি। আমার জীবন বাঁচানোর জন্য আমি আপনার ঘুম ভাঙাবো, কলিজায় সহ্য হবে না, তাই আপনার চাঁদ মুখ দেখতে দেখতে জীবন দেব বলে আমি আপনারে ডাকি না। যেমন বাপ তেমন বেটি, বলে কলিজার উপরে টুলের পায়া পড়লে, কলিজা ফেটে গেলে আমি আপনারে উঠতে বলতে পারতাম না। এই জন্য বংশ দেখে বিয়ে করো, জাতির কলঙ্ক, মঙ্গলবারের মেয়ে যদি বাড়ি আনো তোমার গোষ্ঠী শুধু জেল খাটাবে, ছেলে গলায় দড়ি দেবে, বাপের নাম ভুলিয়ে দেবে, কেউ ঠেকাতে পারবে না। বলছে মেয়ে ছেলের বিয়ে দিয়ে আমার ধ্বংস হয়ে গেল, এখন বাকি আসবে আমার, এরপর তোমার জেলে যেতে হবে, দুই লোকে জেল কাটবে, তারপর শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাবে। এই জন্য দেখে শুনে বিয়ে করতে বলেছে, দেখা শোনা। নানার বাড়ি কোথায়, মামুর বাড়ি কোথায়, নানা কি, মামু কি, মা কি, এর মা আগে কি করতো, কত বছর বয়সে বিয়ে হয়েছে, সব খবর নিতে হবে। বিয়ে বিয়ে দিয়ে নিয়ে খবর পাচ্ছে ওর মার এর আগে 3 জায়গায় বিয়ে হয়েছে,
ছি 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 ছি। এবার সৌর ভয় হয়ে গেছে যে আমার বৌমা কোথায় কোন তাল করে মেরিয়াটা ছেলে সঙ্গে পেলি। এই ঘটনা ঘটছে না ঘটে ঘটে হ্যাঁ ও কেউ ঠেকাতে পারবে না। তাহলে বাপ কি বলছে যে আমি আপনার জন্য জীবন দেব তো ঘুমের কষ্ট দেব না। মেয়ে বলছে আমার পা ফেটে যাচ্ছে আমি উ করবো আ করবো। দোজানের বাদশা বসে রয়েছে, ওই পায়ের উপরে না পড়ে যদি আমার কলিজায় পড়তো তো উঠতে বলতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ক নাম্বার নারী পৃথিবী? এক নাম্বার। জোরে বলেন ক নাম্বার? এক নাম্বার। জোরে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। কালকের একটা সুস্থ লোক স্ত্রীর কাছে যাবেন, কে বলবেন যে ভালো করে গোসল করা তো আমার, উল্টো পাল্টা কথা বলবেন যে তোমার কি হয়েছে? সুস্থ লোক যাও হাঁটো। আর মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর কাছে বসে বসে বিশ্ব নবীর সঙ্গে কথা বলতে বলতে হাউ হাউ করে কাঁদছে। রাসূলুল্লাহ বললেন খাদিজা অমন করে কাঁদো কেন খাদিজা, কি হয়েছে তোমার খাদিজা? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে কাঁদি কেন? আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার কবরের কথা মনে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ আমি কি কবর থেকে নাজাত পাবো? আমি কি কবরের সওয়ালের উত্তর দিতে পারবো? কবর আমার প্রশস্ত হয়ে যাবে, কবরের মাটি চাপ দেবে আপনি তো বলেছেন, কবরে মুকুর মারবে আপনি তো বলেছেন। ইয়া রাসূলুল্লাহ এই কথা মনে উঠেছে। আল্লাহ নবী বললেন খাদিজা তুমি কেঁদো না কেঁদো না কেঁদো না। মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ছেড়ে চলে যাব। ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কথা দেন, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? আপনি কি আমার কথা ভুলে যাবেন? বলেন আপনি বলেন ভুলবেন না। রাসূল বললেন না আমি কথা দিলাম দোয়া করব। ও ভাবিরা খালারা যদি জান্নাতে যেতে চাও প্রচন্ড স্বামীর সেবা করো, প্রচন্ড স্বামীর খিদমত করো, উল্টো পাল্টা ফোন করা বন্ধ করো, ভিডিও কল করা বন্ধ করো, অডিও কল করা বন্ধ করো। যত ভালোবাসা জানো, যত জ্ঞান আছে ভালোবাসা সম্পর্কে সব স্বামীর কাছে ব্যবহার করো, স্বামীকে দিয়ে দাও, স্বামী খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, স্বামী দোয়া করবে, স্ত্রী হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলবো। দুটাটা মেয়ে আছে স্বামীর উপর খুব অত্যাচার করে, আছে না নাই? রাত 12টার সময় এসছে, এর জন্য স্বামী বিয়াত হয়। 12টার সময় এসছে অভিনয় করো ভাবি, অভিনয় করো, ও ভাবি অভিনয় করো। অভিনয় কি বলতে হবে? এই দেখো তুমি এই 12টা বাজিয়ে ফেলেছো, আমি এখনো খাইনি, তোমার জন্য বসে আছি, খিদেতে পেট জ্বালা করছে, বিছানায় শুতে পারিনি, তুমি কোথায় গেছো, কোথায় আছো, কি চিন্তা হচ্ছিল আমার, এসো দুজনে একসঙ্গে খেয়েলি। কিন্তু এর আগে খেয়েছে, এর আগে খেয়ে শুয়েছিল, কত বুঝতে পার শব্দ পেয়ে উঠে এসছে। অভিনয়, অভিনয় যায়, স্বামীকে খুশি করার জন্য অভিনয় যায়, অভিনয় করলো, করার পরে এবার স্বামী তাহলে ভাবলো যে বিরাট তাহলে তো আমার বিরাট ভালোবাসে, সত্যি আমার ভুল হয়ে গেছে, মনে মনে ভাবলো যে সত্যি আজকে আমি কাজটা ভালো করিনি। ভাবিরা অভিনয় হচ্ছে শুনলেন। এইবারে স্বামী তো ফের একসঙ্গে দুটো খাওয়া হলো, ভাই রাত হয়ে গেছে আমি আর তো খেতে পাচ্ছি না, এখন খাইনি, খুব খিদে লেগেছিল, খিদে মরে গেছে, দুগাল খেয়ে একটু পানি গেল, স্বামীকে খাইয়ে দাও। এদিকে খেলো তো স্বামী তো বুঝতে পারেন। আর যদি তার পরের দিন ওই স্বামীকে কোনো বন্ধু আটকাচ্ছে যে আজকের 12:30 যাবি, ও তখন কি বলবে যে আমি 10টার আগে চলে যাব, কারণ আমার স্ত্রী আমার এত ভালোবাসে, আমার স্ত্রী আমার এত ভালোবাসে। কি হয়েছে? আমার স্ত্রী আমার এত ভালোবাসে, কাল 12টা পর্যন্ত বসেছিল, আমি আজকে 10টার আগে বাড়ি যাবেন, এলে ফের সে বসে কষ্ট পাবে, ও তো পাগল, ওর জ্ঞান আছে। আর যদি 12টা আসার পরে যদি বলে 12টা আসার পরে যদি বলে যেটা কি সেটা যা, ওই ভাত বাড়াতে খাইলে এত রাত্রি কোথায় যাস, এই যে রাস পাইছে যে গম্ভীর হয়ে আছে, তারপরের দিন ফের দোস্তের সঙ্গে দেখা হয়েছে, ও ভাবছে আজকে রাত যাবো না, কারণ কালকে গিয়েছিলাম প্রায় মারতে আসছিল,
ভাত বেড়ে খেতে হয়েছে, আজকে চল হোটেলে যাই। তাহলে স্বামী বিহাতি করে দিচ্ছে কে? এই জাতির কলঙ্ক নারী। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার জন্য দোয়া করবেন? আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি দোয়া করব, কথা দিলাম, কথা দিলাম। কলিজার টুকরা ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা ছিলেন, মা খাদিজাতুল কুবরা ছিলেন বড় ব্যবসায়ী। হাজার হাজার মানুষ মা খাদিজার কাছে কাজ করতেন। রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন, বিশ্ব নবীকে বেশি মহব্বত করতেন। নবীর জন্য বিল্ডিং দিয়ে দিল, নবীর জন্য কোটি কোটি টাকা দান করে দিল, নবী পাওয়ার জন্য সম্পদ দিয়ে দিল। অবশেষে মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন কিচ্ছু নাই, আমি একেবারে বিক্রি হয়ে গেছি, আমার জীবন ও জানটা আমি আপনার কদমে কুরবান করে দিলাম। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ জীবদ্দশায় ঠিকমতো খেতে দিতে পারিনি, ভালো একটা কাপড় দিতে পারিনি, ভালো একটা তোষক দিতে পারিনি, ভালো একটা পানির মশক দিতে পারিনি। ও কলিজার টুকরা রে, দিনের পর দিন অনাহারে বিশ্ব নবীর জন্য মা খাদিজাতুল কুবরা হেঁটে হেঁটে যে জায়গায় যেতেন, হীরা গুহায় পায়ের আঙুল কেটে রক্ত বেরিয়ে যেত, দরদর করে পায়ের চামড়া ঝুলে যেত। খাদিজা কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। দিনের পর দিন অনাহারে, কিতাবে লেখা আল্লাহ পাক এই দৃশ্য দেখে থাকতে পারলেন না। আসমানের মালিক বলে, জিবরিল তুমি চলে যাও, খাদিজার খানা খাওয়া নাই। খাদিজা রাসূল প্রেমে পাগল হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা হেঁটে হেঁটে যায়, পায়ের চামড়া গুলো কেলিয়ে যায়, দরদর করে রক্ত জারি হয়ে যায়। আল্লাহ বলে, জিবরিল আমি খাদিজার উপরে রাজি হয়ে গেছি, আমি খাদিজার উপরে খুশি হয়ে গেছি। ও জিবরিল, আমি আল্লাহ পাক খাদিজাকে সালাম পাঠিয়ে দিলাম। আল্লাহ খাদিজাকে সালাম দিলেন, জিবরিল আমিন রাসূলকে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার অবস্থা দেখেন, খাদিজা আসছে আপনার কাছে খানা নিয়ে, পায়ের চামড়াগুলো কেলিয়ে গেছে, হাউ হাউ করে কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়, কখনো কখনো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদে। ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, খাদিজাকে আমার আল্লাহ সালাম বলে দিয়েছে। খাদিজা কাছাকাছি এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি রওনা হয়ে গেলাম, তবে আমি জিবরিল, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, আমি জিবরিল যাবার সময় মা খাদিজাকে সালাম দিয়ে গেলাম। জোরে বলো, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, বুদ্ধিজীবী ভাইরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। ও ভাবিরা, খালারা, স্বামী চোবরা করো না, চোবরা বন্ধ হয়ে যাবে। স্বামীর উপরে চোবরা করো না, কবরে আগুন জ্বলবে, জাহান্নাম ঠিকানা হবে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে বাকি বিয়েগুলো রাসূলুল্লাহ করেছিলেন। মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের সময় আপনি আমার কবর দেবেন জান্নাতুল মুআল্লায়, আর সবাই চলে যাবে, আপনি আমার সঙ্গে কথা দেন, আমি একটু শুনে খুশি হব। রাসূল বললেন, কি কথা দেব? আল্লাহ নবীকে বললেন, মা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের কাছে একটু দাঁড়াবেন, আমি যদি কবরে ফেঁসে যাই, কোন বিপদে পড়ে যাই, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার খাদিজার কবর থেকে না জানতেন, আমার খাদিজার কবর প্রশস্ত করে দেন, আমার দৃঢ় বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে আমি খাদিজা কবর থেকে না জানতে যাব। এলাকার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম চলে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন আসেন আসেন। মা খাদিজার কবর দেওয়া হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি যাও, আমি পরে যাব, তুমি যাও। রাসূলুল্লাহ দাঁড়িয়ে
মা খাদিজার কবরে সওয়ালের জবাব দেবে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, অবশেষে বিশ্ব নবী চোখের পানি, আকায়ে নামদার দাদার মদিনা চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আসমানের মালিক জানিয়ে দিলেন, জিবরিল জলদি করে চলে যাও, আমার দোস্ত চোখের পানি জারি হয়ে যায়, তুমি আমার দোস্তকে বলো খাদিজার কবরে কোনো সমস্যা নাই। খাদিজার কবরের সওয়ালের জবাব আসমানের মালিক আল্লাহ দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা, বিশ্বনবী বাকি বিয়ে করলেন মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে মদিনা আল মুনাওয়ারায় গিয়ে একদিন গোশত বকরি জবাই করলেন নবী। আর অনেকগুলো গোশত হয়েছে, গোশতগুলো বন্টন করছেন। এইটা আমার এই স্ত্রীর ঘরে, ওইটা আমার ওই স্ত্রীকে, এইটা আমার এই স্ত্রীকে, এইটা আমার মা আয়েশাতুল হুমায়রাকে। আর অবশেষে দেখা যায় একটা গোশতর ভাগা আলাদা করে রাখলেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা বড় কথা বলতেন, ছোট্ট স্ত্রী রাসূল আদর করে বলতেন হুমায়রা। টুকটুকে বিবি আয়েশা কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্বনবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা ভাগ আলাদা করলেন কেন? আমাদের যেরকম দিয়েছেন বুবুদের ঘরে সেরকম দিয়েছেন, ঠিক কতটা পরিমাণ আপনি এক সাইড করলেন কেন? কোথায় দেবেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমার বারবার করে খাদিজার কথা মনে উঠছে। খাদিজা আজকের দুনিয়ার জমিনে নাই। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি খাদিজাকে জান করে খেতে দিতে পারিনি, ভালো একটা কাপড় দিতে পারিনি, ভালো একটা পানির মশক দিতে পারিনি, ভালো একটা তোষক দিতে পারিনি, ভালো শোয়ার জায়গা দিতে পারিনি। দিনের পর দিন অনাহারে, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। আজকে আমি মদিনাল মুনাওয়ারার জমিনে অনেকগুলো গোশত এক জায়গায় পেয়ে গেছি। আমি সবাইকে যখন গোশত বন্টন করে দেই, তখন আমার বারবার করে মনে উঠছে খাদিজা দুনিয়ায় নাই। আজকে আমি এতগুলো গোশত খাদিজাকে দিতাম, আমার খাদিজা জান ভরে খেত। ও বিবি আয়েশাতুল হুমায়রা, এই ভাগটা আমি আমার খাদিজার জন্য আলাদা করে দিলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা বুবু তো জান্নাতুল মুআল্লা, মক্কার কবরস্থানে আপনি মদিনায় বসে বসে গোশত ভাগ করছেন, খাদিজা বুবু তো দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাসূল বললেন, আয়েশা কথা সত্য বলেছো, খাদিজা তো দুনিয়ায় নাই, আমি গোশতের বাগানে কি করব? কেন আলাদা করলাম জানতে চাও? বলে হ্যাঁ। বলছে গোশত নিয়ে আমি মক্কায় যাব না, গোশত নিয়ে আমি মক্কায় যাব না, এই গোশতের ভাগা নিয়ে আমি মদিনার অলিতে গলিতে ঘুরবো। আর দেখবো আমার বান্ধবীকে আছে, আমি রাসূলুল্লাহ এই গোশতের ভাগা নিয়ে খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। এখনকার নারীরা এদের শুধু একটা বড় মোবাইল দাও আর দামি দামি শাড়ি দাও আর সপ্তাহ সপ্তাহে ঘুরতে লে যাও, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। আর আগেকার ভাবিরা, আগেকার মা চাচিরা একটা কাপড়ে নামাজ কাজা করেনি। সাহাবায়ে কেরামদের যুগে একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ চালিয়েছে, তো নামাজ কাজা করে। কি গো, আছে না নাই? আর এখনকার ভাবিকা 15-20 টাকা শাড়ি, নাকি বেশি বললাম? 15-20টা বলেছি, বেশি হয়ে গেছে কি? এই বাপজি ঠিক বলেছে, আগেকার লোক সরল সোজা লোক, বলছে আরো বেশি। ও ভাবি, এ বাক্সই কার? এত শাড়ি? বলছে সব আমার। আল্লাহ, ওরে বাপ রে বাপ। আরে ওর ভিতরে, আল্লাহর ভিতরে ও সব আমার। গুনে দেয়া গেল প্রায় 40টা মতো, 50টা মতো।
এটা ভাইরা বার, ওটা খালদা বার, ওটা শ্বশুরবাড়ির, ওটা নন্দার, ওটা দুলাবার, ওটা খিরপিটের, ওটা নবুদের, ওটা অমুকের, ওটা তমুকের। এই করে করে দেখা গেল 50টা শাড়ি। ও ভাবি এত সড়ক শাড়ি কি করো? এইটা পরে দীঘায় যাই, ওইটা পরে বকখালি যাই, এইটা পরে মুর্শিদাবাদ, ওইটা পরে মালদা, এইটা পরে দীঘা, ওইটা পরে ইকো পার্ক, এইটা পরে নিকো পার্ক, ওইটা পরে ভিক্টোরিয়া, এইটা পরে সায়েন্স সিটি। ও ভাবি সব জায়গায় শাড়ি আছে, নামাজ পড়া শাড়ি কই? বলে ওই শাড়িটা নাই, যেটা পরে নামাজ পড়ে সেইটাই। নামাজ পড়ে কপালে আগুন লাগে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের আগুনের কপাল লাগবে। লাগবে না? লাগবে। আর একজন উলঙ্গ হয়, আর একজন গর্তের ভিতরে ঢুকে যায়, কাপড় দিলে নামাজ পড়ে। আল্লাহু আকবার। 2 দিন 3 দিন 4 দিন খাওয়া নাই, ওই অবস্থায় নামাজ কাজা করে না। আর আমাদের যে অবস্থা, যদি একসাথে খাওয়া না হয়, কেউ যদি নামাজ পড়তে পারে সঙ্গে সঙ্গে ইট মারবে, তোর বাপের নাম বলে তো দুগুরি খাইনি না, এই ইট মারবে না। নবী 4 দিন খায়নি, কাফেররা পাথর মারছে, নবী 8টা পাথর মেরেছে ওদের, 4 দিন খায়নি, কার পাথর মারে। এই জন্য প্রত্যেকটা নবীর আল্লাহ বকরি চড়াতে দিয়েছেন, প্রত্যেকটা নবীর ছাগল। আচ্ছা, আপনারা একটা কথা ভাবেন, নবীদের ছাগল চড়াতে দেয় কেন? এমন পৃথিবী কোন নবী জন্মলাইনি সে ছাগল চড়াই। আমাদের নবী তো বিরাট ছাগল চড়িয়েছে। এই ছোট বয়সে খাদিজার বাড়ি থেকে শুরু করে আর সেই ব্যবসা শাম সিরিয়া যেখানে থাকে তো সব ছাগল তেড়ে তেড়ে লিখে বিরাট ছাগল চড়িয়েছে না চড়াই? এদিকে ছোট্টবেলা হালিমার বাড়ি ছাগল চড়িয়েছে, তারপরে দাদু মরে গেলে খাদিজার বাড়ি ছাগল চড়িয়েছে, তারপরে একটু বড় হলো শাম সিরিয়া যাওয়ার রাস্তা ছাগল চড়িয়েছে। ঘটনা বলছি পরে। এখন আপনার একটুখানি ব্রেন বুদ্ধি খাটিয়ে চিন্তা করবেন যে নবীদের ছাগল চড়াতে হয় কেন? মুসা নবী শুআয়ব নবীর বাড়ি 10 বছর ছাগল চড়িয়েছে। এই কোচা ইউটিউবার, মুসা নবী শুআয়ব নবীর বাড়ি ক বছর ছাগল চড়িয়েছে? বল 10 বছর, বল 10 বছর। ক বছর? 10 বছর। শিখেলে 2-4টা কথা শিখেলে, কিন্তু ব্যবসার দাম দেয় না। ও শিখেলে। এখন আপনাদের কাছে একটা দাবি করছি আমি, আপনারা বেশি না, 150-200 না, 50টা ছাগল নেবেন, চাঙ্গা ছাগল মাঠের মাঝখানে গিয়ে ছেড়ে দেবেন, দিয়ে ছাগল কটা ঘুরিয়ে বাড়ি আনতে পারবেন। বেরিং শর্ট হয়ে, একটা গেছে আমিনপুরি, একটা গেছে খড়িবাড়ে, একটা গেছে জল করার পরে, একটা গেছে হেমাতায়, 4টে পিছিয়ে রাস্তায় ছুটে ছুটে পাগলা বলছো রে বীজ দিয়ে আয়, বীজ দে, এ চাকরি দেওয়াচ্ছে বীজ দে। ও পাগল হয়ে যাবে না? 200 ছাগল না, মুসা নবীতে 100-200 ছাগল চড়াতো। আপনার 200 না 50টা দেবো, এক জায়গা করতে পারবেন তেড়ে। এর বাড়ি মেরে দেখবেন ওদিকে সে মাথা চলে গেছে, ওখানকে লাস্টে বসে পড়ে আল্লাহ মৃত্যু দাও, না ছাগল গুলো এক জায়গা করে দাও। লাস্টে আল্লাহ বলবে আমার মৃত্যু দাও না ছাগল এক জায়গা করে দাও। মুসা নবী তুর পাহাড়ে ছাগল চড়াতে গিয়ে, আর একটা বড় পাহাড় আছে, শুআয়ব নবী বলছে মুসা নবী ছাগল চড়াতো কার বাড়ি? শুআয়ব নবীর বাড়ি, ছাগল চড়াতো। তো মুসা নবী বলছে, শুআয়ব নবী বলছে মুসা এই যে পাহাড় আছে না, ওই পাহাড়ে কোনদিন যাবে না, গেলে তুই মরে যাবে, যে যায় সেই সময় মরে যাবে। বড় মুড়ি ওখানে পা দিলে আর ফিরবে না। তো মুসা নবীর বিরাট রাগ। মুসা নবীর কাছে সবসময় একটা লাঠি থাকতো। কি থাকতো? লাঠি। আপনার এর ভিতরে একটা দামি কথা পেয়ে যাবেন, মুসা নবী লাঠি পেয়েছিল নবুয়ত পাওয়ার সময় না নবুয়ত পাওয়ার আগে? মুসা নবী লাঠি পেয়েছিল নবুয়ত পাওয়ার আগে না পরে? নবুয়তের আগে। নবুয়তের আগে লাঠি পেয়েছে। আল্লাহ লাঠি দেয়নি মুসা নবীকে, শ্বশুর দিয়েছে, শুআয়ব নবী দিয়েছে। আর এটাই ছিল মুজিজার লাঠি। এর বড় ইতিহাস, সে কথা আপনাদের কাছে কি বলবো।
ফেরাউন মার্ডার করলো। ফেরাউনের বাড়ি থাকতে 40 বছর যখন বয়স মুসা নবী, তখন একটা কাঠুরি আর ঘুষি মেরে মেরে ফেললো। কে মারি, কে মেরেছে? মুসা নবী। কার মেরেছে? চোরের মারলো। ওই কাঠুরিয়া কাঠ কেটে আনছিল আর চোর এসে কাঠ কেটে নিচ্ছিল। এখন মুসা নবী রাস্তায় দাঁড়িয়েছিল, কাঠুরিয়া বলছে ও ভাই মুসা। বলছে কি হয়েছে? এখন নবুয়ত পাইনি তো, শুধু মুসা। তো বলছে আমার এই কাঠ কেটে নিচ্ছে। মুসা নবী বলছে ছেড়ে দে, গরিব মানুষ, ছাড়। বলছে ছাড়বো না। ছাড়। বলছে ছাড়বো না। ছেড়ে দে। বলছে হবে না। কাছাকাছি ঘুষি মেরে মুখি মারি মরি। এখন চোরের মারবো বলে মারিনি, এটাই বিচার হবে কিয়ামতের দিন। ফায়সালা করবে আল্লাহ, মেরে দেবো বলে মারিনি, জানে টুক করে ঘুষি মারবো, ও ছেড়ে দেবে, ও চলে যাবে। কিন্তু একটা মারি মরে গেছে। যেই মরে গেছে, এখন কাঠ বিক্রি করতে গেছে। আর ফেরাউন মিশরে ঘোষণা করেছে যে যে এই মার্ডার করেছে তার ধরতে পারলে মাথা কেটে নিয়ে আসবে, না জীবিত নিয়ে আসবে, তার মুন্ডু চাই আমি। সব খুঁজছে, জিজ্ঞাসা করছে মার্ডার করেছো, কে করেছে দেখেছো, মার্ডার করেছো, কে করেছে দেখেছো। পুরো চিরুনি তল্লাশি হচ্ছে। আর মুসা নবীর কেউ জিজ্ঞাসা করে না, কারণ ফেরাউনের বেটা বিরাট রাগ। আর বাদশার ছেলে ফালতু জিজ্ঞেস করে কি হবে, ও মার্ডার করার লোক না। এবার সে কাঠ বিক্রি করে আসছে, আর ফের লোক ধরেছে, দুর্ভিক্ষ তো, ফের ধরেছে। বলছে টাকা দে। আর মুসা নবী দাঁড়িয়ে ছিল, বলছে ও মুসা ভাই। সেই কাঠুরিয়া মেজাজ কেরম গরম হয় দেখে, বলছে ফের আমার ধরেছে। মুসা নবী বলছে তুই যদি ভালো লোক হতি, তোর লোক সকাল বিকাল ধরতো না। যা চলে যা, চলে যা, মন মতি খারাপ, চলে যা। বলছে সকালবেলা মার্ডার করে ভয় হয়ে গেছে, ফেসে গেছে না। যাই লোক তো প্রহরী পায়ে পায়ে ঘুরছে। ফাঁসি দিল কে? যার উপকার করেছিল সেই ফাঁসি দিল। এই জন্য ধার দেনা উঠে গেছে। লোকে ধার দেবেন, ও কোরআন শরীফ মাথা করে বলবে ভাই তোর প্রথম টাকা চাই দিকে গভীর না দেখে, ভাই তোর বাড়ি কোরআন শরীফ আছে? আচ্ছা আচ্ছা, বলছে ভাই টাকা চাইতে যাচ্ছে, শুনবেন তো? বলছে ভাই তোমার বাড়ি কোরআন শরীফ আছে? টাকা চাইতে গিয়ে বলছে তোমার বাড়ি কোরআন শরীফ আছে? কেন বলেন তো? আপনারা শুনলেন, টাকা চাইতে গিয়ে বলছে ভাই আব্দুর রহিম, বলছে কি? বলছে তোর বাড়ি কোরআন শরীফ আছে? তো বলছে হ্যাঁ। বলছে কোরআন শরীফ আমার মাথায় দে আর 50,000 টাকা ধার দে। আমি কোরআন মাথায় করে বলছি সামনে বুধবার দিয়ে দাও। এ তখন বলছে এরকম শপথ করে বলছে মানে টাকা শিওর দেবে। কোরআন মাথায় দিয়ে দরকার নেই, দিবি তো? আবার বলে দিবি, কোরআন শরীফ লিয়ে আয় না। শিওর এই মা খালি জানি বলছি। মঙ্গলবার দিন হয়ে গেল, এ তো ফোন টোন করেনি যে টাকা পায়। তা বুধবার হয়ে গেল, বৃহস্পতিবার হয়ে গেল, এবারে ফোন করেছে কই রে টাকা? বলছে টাকা দিয়ে টাকা দেওয়া তো মাথা কিনে নিয়ে যাও। দেখো এ তো মন মেজাজ বিরাট খারাপ হয়ে গেল। তারপরে দিন বলছে কই রে টাকা? বলছে টাকা 14 বুঝ দেখি নাকি। রাগ হচ্ছে না, হয় না? কিচ্ছু বলতে পারছে না, ধার দিয়েছে। ভাইজান আমার বাবাদিরা, সোনার চাঁদেরা, ও কলিজার টুকরারা, এইবারে মুসা নবীকে যখন বলল মার্ডার করে ভয় হয়ে গেছে, এরা সেনা সৈন্যরা ধরতে যাচ্ছে যে ফেরাউনের বেটা মার্ডার করেছে, দৌড়ে চলে গেল 70 থেকে 72 কিলোমিটার দূরে। কলিজার টুকরা ভাইরা আমার, ওখান থেকে দেখা যায় এক জঙ্গলের পাহাড়ে, এক জঙ্গলের আড়ালে বসা ছিল। ও জায়গায় দেখতে পাওয়া গেল এক মেয়ে ছেলে, বিশ্ব সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী এক নারী, অনেকগুলো বকরি নিয়ে পানি খাওয়াতে আসছিল। মুসা নিয়ে মুসা নবী গিয়ে বলল বোন একটা কথা বলো, জঙ্গলে তুমি একা এতগুলো বকরি নিয়ে কোথায় যাচ্ছ? বলছে আমি নারী বেগনা, কোন পুরুষের সঙ্গে চলি না, একা আসি একা যাই, এই জঙ্গলে বকরি চড়াই।
বললে তাহলে যদি অনুমতি পাই আমি বকরিগুলোর সব পানি পান করিয়ে দিতে পারি। মেয়েটা বলল ঠিক আছে ভাইজান, যদি আপনি পানি পান করিয়ে খুশি হন আপনি পানি পান করিয়ে দেন। সমস্ত বকরির পানি পান করানো হলো। আর অবশেষে মেয়েটা মুসা নবীকে কোনো কথা না বলে বকরি নিয়ে সোজা বাড়ি চলে গেল। এখনকার জাতির কলঙ্ক নারী যদি হতো, অন্তত অত সুন্দর দেখতে একজন পয়গম্বর, একজন সুন্দর ছেলে, অন্তত তার জিজ্ঞাসা করতো আপনার বিয়ে হয়েছে কিনা, আপনার বাড়ি কোথায়, আপনার কাছে ফোন নাম্বার আছে কিনা। ও কলিজার টুকরারা, মেয়েটা কোনো কথা জিজ্ঞাসা করেনি। এজন্য মেয়েটার বাপ ভালো। ওই মেয়েটার বাপের নাম হযরত নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মেয়েটার বাপকে কথা বল, শুআয়ব নবী। ও কি গাঁজা খোরের মেয়ে, ফোন নাম্বার চাই। আর বিয়ারা বংশের মেয়ে হলে কি করতো? ভাই আপনার বাবার আমার খুব ভালো লাগলো, আপনি কি বিয়ে করেছেন? তাহলে রিস্ক নিতাম। শুআয়ব নবীর মেয়ে, তুই যত বিশ্ব সুন্দরী হোস, পানি খাওয়াবি বলেছিস, খাইয়ে দিয়েছি, আমি চললাম। বাড়ি গিয়েছে। আর ওই মেয়েটার আব্বা, মেয়েটার নাম সবুরা, মুসা নবীর স্ত্রীর নাম সবুরা। মুসা নবীর স্ত্রীর নাম সবুরা, মুখস্থ করলাম সবুরা। ওই সেই সবুরা। এখন বিয়ে শাদী হয়নি, 8 বছর পরে বিয়ে হবে, কিন্তু কোথায় কিছু নেই, কি কায়দা কি হয়ে যাচ্ছে দেখেন, আল্লাহর কুদরত। আর শুআয়ব নবী বুড়ো হয়ে গেছে, দাড়ি পাকা। শুআয়ব নবী বুড়ো হয়ে গেছে, দাড়ি পাকা, অপেক্ষায় আছে মুসা বলে যে পয়গম্বর, সে কখন আমার কাছে আসবে। তার লাঠি আমার কাছে জমা আছে। ওই লাঠি আদম নবীর কাছে দিয়েছিল আল্লাহ জান্নাত থেকে। আদম নবীর থেকে হাত ফেরা হয়ে শুআয়ব নবীর হাতে আছে। শুআয়ব নবীর হাত ফেরা হবে, যার লাঠি তার হাতে চলে যাবে, তার নাম হবে মুসা। সবে আল্লাহর পয়গম্বর, আল্লাহর কালিমুল্লাহ, কালাম করনে ওয়ালা। বুড়ো হয়ে গেছে, মুসা নবীর অপেক্ষায় লাঠি হাতে তুলে দিতে হবে। সে লাঠি ছেড়ে দিলে সাপ হবে। মুজিজার লাঠি, কিসের লাঠি? মুজিজার লাঠি। ভালো করে কষ্ট মুখস্থ করলেন। এইবারে মেয়েটা বাড়ি গেল। বাড়ি গিয়ে বলছে আব্বা, দুটা ভালো মেয়ে আছে, দেখবেন রাস্তায় কোনো অঘটন কুঘটন ঘটলে বাপের সাথে এসে বলে, মুখ ছেলে মুখ বলেছে, মুখ ছেলে এই করেছে, বলে না বলে না। আর দুটা ছেলে আছে, যদি ফোন নাম্বার চায়, একটু টিটকিরি মারে, খুব মজা লাগে। দুটো সময় স্কুল যাওয়ার কথা, এবার একটা সময় বেরিয়েছে, এই তার সাথে দেখা একটুখানি টিটকারি মারবে, ফোন নাম্বার লাগবে, ই করে করে ঘটনা ঘটে যায়। বলে যত চটে তত পটে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সোজা জঙ্গলে, গিয়ে সেই জায়গায় বসে গেলেন। সবুরা চলে গেল, শুআয়ব নবীর মেয়ে বাড়ি দিয়ে বলছে আব্বা, জঙ্গলে একটা ভালো ছেলের সঙ্গে আমার দেখা হয়েছে, ছেলেটার আখলাক চরিত্র খুব ভালো। কেন মা, কি হয়েছে মা? বলছে আব্বু, আমার কষ্ট হবে বলে সেই ছেলেটা বকরির পানি পান করিয়েছে, সমস্ত বকরির। ছেলেটা খুব সুন্দর দেখতে। বলছে মা কোথায় আছে? বলছে জঙ্গলে আছে। বলছে জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, একা জঙ্গলে আছে, তুমি যাও ডেকে নিয়ে এসো। শুআয়ব নবী খুঁজছে, কিন্তু সেই মুসা নবী। কার খুঁজছে? মুসা নবী খুঁজছে। তুমি যাও ডেকে নিয়ে এসো। মেয়েটা গিয়ে বললে ভাইজান, আমার আব্বা জান আপনাকে ডেকেছে। বলছে তোমার আব্বা তো আমার চেনে না। বলছে আমার আব্বা যদিও আপনার না চেনে, জঙ্গলে বাঘের ভয়, সাপের ভয়, আপনি বকরির পানি পান করিয়েছেন, আর আমার কোনো বড় ছোট কোনো কথা বলেননি। আনকা ছেলে হলে কি করতো? আজগুলো বকরির পানি খেয়েছে, শোন তো বাড়ি কথা বল, ফের কাল আসবি। এতটুকু কথা বলতো না, বলতো না। ভাইজান আমার ভালো লাগলো, তাই আব্বাকে আপনাকে ডেকেছে। মেয়েটা সঙ্গে করে নিয়ে বাড়ি গেলেন। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহর নবী শুআয়ব মুখের দিকে তাকিয়ে কিছুটা বুঝতে পারলেন, এই হবেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার লাঠি আমার কাছে আছে। এখন তো নবুয়ত পাইনি, বয়স হবে 40 বছর, নবী হবে 50 বছরে। মুসা নবী নবুয়ত পাবে ক বছরে? 50 বছরের। বোঝার চেষ্টা করুন, কেন আমি এই জায়গায় গেলাম, ঠিক জায়গা থেকে পিছনে টান মারবো, মিলে যাবে। ভাইজান আমার বাবা দিরা রে, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি করে যখন পৌঁছে গেলেন, শুআয়ব নবী বলছে বাবু তোমার নাম কি?
বলছে আমার নাম মুসা। কিতাবে লেখা আছে তা মিশরে জন্মগ্রহণ করবে মিশরে, সেই হবে অরিজিনাল মুসা। আর ফেরাউনের কাছে মুসা আছে পৃথিবী সবাই জানে। বলছে তুমি কি ফেরাউনের কাছে থাকতে? শুধু আওয়াজ দিয়ে জানটা ঠান্ডা হয়ে যায়। বলছে কেন? যদি বলে হ্যাঁ তাহলে হয়তো পুরানো গোয়েন্দার হয়তো ফেরাউনের কাছে বলে দেবে মার্ডার করে ফেলেছে। চুপচাপ বলল আচ্ছা বাবু ঠিক আছে, তা তুমি আমাদের বাড়ি থাকবে? বলছে হ্যাঁ। বলছে আমার অত খবর নেওয়ার দরকার নেই, কে মুসা না মুসা, পরীক্ষা হবে লাঠি। যদি লাঠি ছুঁইতে পারে তাহলে অরিজিনাল মুসা। আর ও যে লাঠি পৃথিবীর কেউ হাত দিতে পারবে না মুসা নবী ছাড়া। কে ছিল ফেরাউনের কাছে, কে কোথায় থাকতো, অত খবর নেওয়ার দরকার নেই, ঘাটানোর দরকার নেই। বলছে ঠিক আছে আমার বাড়ি থাকবে? বলছে হ্যাঁ। বলছে কতদিন? বলছে কতদিন থাকতে হবে? বলছে একাধারে 8 বছর তোমার বকরি চড়াতে হবে। রাজি আছে? বলছে হ্যাঁ। ছেলে মার্ডার করে ফেলি, যাবে কোথায় যাবো, মা নেই বাপ নেই কিছু নেই, ব্যাস চলে গেল। এইবারে মুসা আলাইহিস সালাম লেখাপড়া কমপ্লিট, 8 বছর বকরি চড়াবে। বলছে এই ঘরের ভিতরে অনেকগুলো লাঠি আছে, অনেকগুলো, তোমার যেটা পছন্দ হয় সেই লাঠিটা নিয়ে আসবে। আর এমন লাঠি নেবে, একটা লাঠি যেন 8-10 বছর বকরি চড়ানো যায়, ভেঙে না যায়, মুচকে না যায়, সেরকম মজবুত লাঠি নেবে। ঘরের ভিতরে গিয়ে বলছে এ লাঠিটা ভালো না, এ তো ভালো না, এ তো ভালো না। নিজের লাঠিটা 10 হাত লম্বা, 10 হাত লম্বা নিজের লাঠি, মুজিজার লাঠি, জান্নাত থেকে যেটা আল্লাহ পাঠিয়েছিল সেটা হলো মুসা নবীর মুজিজা। আমাদের নবীর মুজিজা কোরআন শরীফ, মুসা নবীর মুজিজা কি? লাঠি। নিজের লাঠিটা ধরে দেখছে, এই হলো অরিজিনাল লাঠি। বহুদিন হবে এসে বললেন হুজুর এই লাঠিটা আমার পছন্দ হয়েছে। শোয়েব নবী তো উড়ি বাবরে বাবা, তো সেই লাঠি, এই হলো অরিজিনাল পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কিন্তু এখন যদি পয়গম্বর আমি বলে দেই তাহলে লাঠি নিয়ে অস্থির ছুটিয়ে দেবে, যাত্রার মারতে বলবে, যেখান থেকে সাফ করে দেবে। ভালো করে হিকমত করবেন। শোয়েব নবী বলেনি, একটা কথা বলেছে বাবা মুসা, জলে যাও, জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও, একটা কথা শুনে রেখে দাও, লাঠি হাত ছাড়া করবে না। আমি আল্লাহর পয়গম্বর নবী শোয়েব আলাইহিস সালাম জানিয়ে দিলাম, লাঠি এক মুহূর্তের জন্য হাত ছাড়া করা যাবে না। কারণ হলো এই লাঠি মুসা নবীর সমস্ত বিপদ থেকে বাঁচাবে। লাঠি সব বিপদ থেকে বাঁচাবে। ওই লাঠি নিয়ে সাগরের মধ্যে রাস্তা তৈরি হয়েছে না হয়নি? লাঠি ছেড়ে দিয়েছে, সাফ হয়েছে না হয়নি? হাজার হাজার জীবজন্তু গিলে খেলেছে না লাইনি? এখন ওই লাঠি নিয়ে কমপ্লিট মেন জায়গায় এসে গেছি, বকরি চড়াতে যায়। আর শোয়েব নবী বলে দিয়েছে ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ে যাবে না, যে যাবে সমুদ্রে মরে যাবে। ওই পাহাড়ে যে যায় সে ফেরে না। তো অনেকগুলো বকরি নিয়ে যায়, আর রাগী নবী, আর 40-42 বছর বয়স, মানে কি যাই তাই ব্যাপার, ফুলজন লাঠি নিয়ে শুধু পাহাড়ে শুধু টাকা কি আছে, পাহাড়ে যাবো না কি করে, শুধু মানে টেনশন, এই পাহাড়ে যাবো না কেন। আর অনেকগুলো বকরি, একদিন বকরি, অনেকগুলো বকরি, নবীরা কেন বকরি চড়ায়, অনেকগুলো বকরি, এদিকে একটা টান মারলো, ওদিকে একটা টান মারলো, মুসা নবী এদিকে ধরতে গেল, ওদিক দিয়ে উঠে গেল, ওদিকে আটকাতে গেছে, এদিক উঠে গেছে, সব যাচ্ছে কোথায়? পাহাড়ে চলে যাচ্ছে, পাহাড়ে। আর শোয়েব নবী কি বলেছে, ওই পাহাড়ে যে যাবে সে আর ফিরবে না, মরে যাবে। কোথায় যায় জানি না, অনেকদিন ওইভাবে ছিল, কিন্তু হঠাৎ একদিন বকরি দৌড় দিল, ধরতে পারলো না, সব বকরি গিয়ে পাহাড়ে। মুসা নবী বলছে আমার শখের বকরি সব যদি চলে যায় আমি বেঁচে থেকে লাভ, কে খায় আমি দেখবো, আমি চলে যাবো। মুসা নবী গিয়ে পাহাড়ে উঠেছে, উঠে বলে একটু দম নিয়ে নেই, তারপর লাঠিটা লে তোড়ফোড় করবো, কে মারে আর কে খায় আমি দেখবো। দম নিয়ে এবারে লাঠিটা হাতে করলে, দম নিতে গিয়ে ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে পড়ে, দেখবেন গা ঘেমে গেলে আর ঠান্ডা বাতায় লাগলে বিরাট শরীর ঠান্ডা হয়ে যায়। মুসা নবী ছুটে ছুটে ঘেমে গেছে, ঠান্ডা হাওয়ায় সে ঘুমিয়ে পড়েছে, আর হাতের লাঠি হাতে ছিল, আর যে খেলায় বিরাট বড় একটা অজগর, বিরাট বড় সাপ পাহাড়ের গুহার থেকে বাড়ায়, পারে যা উট, হাতি, বকরি, ভেড়া, মানুষ সব গিলে নিয়ে। এখন যেই গুহার ভিতর থেকে সাপ বেরিয়েছে, লাঠি কোথায় ছিল মুসা নবীর হাতে, সাপ ও লাঠি উঠে দাঁড়িয়ে গেছে।
লাঠি দাঁড়িয়ে গেছে, এই কে রে? সব সাপের বাপের নাম মুসা নবীর লাঠি। সুবহানাল্লাহ বলবেন না? লাঠি দাঁড়িয়ে গেছে। আচ্ছা আপনারা ভাবেন যে একটা মানুষ নাই, কেউ নাই, শুধু লাঠি উঠে দাঁড়িয়ে গেছে, কি রে? সাবকন তো হাফ জীবন বেরিয়ে গেছে, কি? এবার সেই লাঠি ওইভাবে মার শুরু করলো, আন্দাজে মার, সাপের মাথার থেকে লেজ পর্যন্ত পুরো কুচে সাপটা মেরে দিল। মুসা নবীর ঘুম ভেঙে গেল যে এখনো বকরি খাচ্ছে, আমি সুস্থ। লাঠি কই? লাঠি আমার হাতে। লাঠি নিয়ে উঠেছে, যে যায় যে ফেরে নামতে ঘুমিয়ে পড়েছিলাম, বকরি তো সব আছে আর আমি তো সুস্থ আছি। সামনে তাকে দেখি বিরাট বড় সাপ মরে পড়ে আছে। সে বিশাল বড় সাপ দেখে মুসা নবী বললে এই তার কিছু দেখা গেছে, কিন্তু আমি যখন শুয়েছিলাম এখানে তখন তো দেখতে পারি, যাই হোক বকরি বেঁচে আছে। বকরি নিয়ে পালিয়ে গেল। শোয়েব নবীর কাছে ঘটনা বললো, হুজুর আপনি বলেছেন ওই পাহাড়ে যে যায় সে ফেরে না, মরে যায়, বকরি মরে যাবে, আমি মরে যাবো, কিন্তু গিয়েছিলাম বকরিও মরিনি, আমি মরি। কি ব্যাপার? বলছে জোর করে যায়নি, বকরি পালিয়েছিল, ধরতে গিয়েছিলাম, ধরতে গিয়ে বসেছিলাম, ঠান্ডা হয়ে ঘুমিয়ে পড়লাম, কিছু পরে উঠে দেখলাম বকরি সব আছে, আমিও বেঁচে আছি। কিন্তু একটা ঘটনা হুজুর, বিরাট একটা সাপ মরে পড়ে আছে। বলছে আমি যখন ওখানে গিয়ে বসি সাপ ছিল না। তো বলছে সাপ কি মারা দাগ আছে? বলছে শুধু লাঠিতে কোষা দাগ। কোন লাঠি মেরেছে যদি বলে তাহলে সঙ্গে সঙ্গে কেরা বলতে হবে। বলছে আচ্ছা এইবারে শোনো বাবু, লাঠি হাত ছাড়া করো না, জলে যাও, জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও, লাঠি হাত ছাড়া করো না, করো না, করো না। ও ভাইরা বাবাদেরা, এইবারে ওই পাহাড়ে যাবে আর অসুবিধা হবে না। বলে যার টুকরা ভাইরা আমার, মুসা নবী শোয়েব নবী আলাইহিস সালামের বাড়িতে বকরি চড়াবে 8 থেকে 10 বছর। তারপরে বিয়ে শাদী করার পরে ওই বাচ্চা নিয়ে বিবি নিয়ে যখন যাবে, অনেক লম্বা ঘটনা। 50 বছর পুরো হলে মুসা নবী নবুয়াত পেয়ে যাবে কোহে তুরে। আমি এই জায়গায় আসতে গিয়ে ওই পিছনের কথাগুলো বলতে হলো। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াচ্ছেন, একবার এদিকে যাচ্ছে আর একবার ওদিকে যাচ্ছে। এই বকরি চড়ানোর যে ধৈর্য ধারণ করতে হয়, সফর এখতিয়ার করতে হয়, কতগুলো বকরি কে কোন দিকে যাচ্ছে, কারোর কোমরে মারে না, কারোর হাঁটুই মারে না, কারোর গলায় বাঁশের বাড়ি মারে না, কারোর ধরে আচার মারে না, সব ধৈর্য ধারণ করে চড়ায়। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা তায়েফের ময়দানে বকরি চড়ায়, বিশ্ব নবী মদিনায় বকরি চড়ায়, বিশ্ব নবী শামের রাস্তায় বকরি চড়ায়। কলিজার টুকরারা কারোর গলায় মারে না, হাতে মারে না, বরং কিতাবে লেখা এত ভালোবাসতেন বকরি ছেড়ে দিলে আমার রাসূলুল্লাহর কথা মতো দড়ি গলায় না, জায়গা মতো টাইম মতো আবার এসে হাজির হয়ে যায়। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার কেন লক্ষ লক্ষ নবীদের আল্লাহ বকরি চড়িয়েছে। মত করুম মাত, সরুম মাত, জেনা করুম মাত, ডাকাত উম্মাত, বেনামাজ উম্মাত, গাঁজা খোর উম্মাত, সুদ খোর উম্মাত, এই সমস্ত উম্মাত চড়াবে। ঝটঝট করে বদদুয়া করবে না, কারোর মুগুরি বাড়ি মারবে না। বিশ্ব নবীর মেরেছে, নবী কারুর মারে না। বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছে, নবী কারুর ভাঙে না। বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, নবী কারুর ভাঙে না। পরে বিরাট বড় ক্ষমতা আসলো, ফেরেশতাদের দল আসলো, নবীরা তো ধৈর্য আল্লাহ দিয়েছে, তাদের কারুর মারতেও বলে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যারা মেরেছিল ফেরেশতা তো আসলো, নবী তাদের মারতে বলেছিল। জোরে বলে, এই জন্য ছাগল চুরি। আর আমরা হলে এক কোন যদি ঝগড়া লাগে, কোন ভাই যদি কোন গ্রামের লোক কোন 7 ভাইয়ের 8 ভাইয়ের ভাইয়ের যদি মুখে দাঁতে ঘুষি মেরে ভেঙে দেয়, ও ছেলেটার এই ধৈর্য নেই যে ওদের কারো মারিস না, ভুল করে মেরেছে মারুক, ও বোঝে না, পরে বুঝতে পারবে। একজন বলবে, শুধু বললো তুই আমার ভাই না, বলে কেন? লোক গালে দাঁত ভেঙে দিয়া তোমার সঙ্গে কথা বলতে, কি কথা ঠিক না? যদি কোনো ভাই দাঁড়িয়ে থাকে বলবে তুই আমার ভাই না, এ বলছে কেন? বলছে আমার মুখে ঘুষি মারলা, সে গালে দাঁত নিয়ে তুই নেই।
আর নবীর দাঁত ভেঙে দিয়েছে, জিবরিল আসলো, নবী বলছে মেরো না। বিশ্ব নবী তায়েফে ঝাঁঝরা করলো, আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠালো, নবী বলছে চলে যাও। ওরা বোঝে না মেরেছে, তাও আমি মারতে বলবো কেন, যাও যাও যাও। বংশের মেয়ে দেখে বিয়ে করো, বাপ ভালো যার বেটা ভালো, তার সিদ্দিক আকবর ভালো, এদিকে দেখা গেল আয়েশা সিদ্দিকা ভালো, ফাতেমা তু জোহরা ভালো না খারাপ? ভালো। হাসান হোসেন বিরাট ভালো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কলিজার উপরে বর্ষা মারতে ছিল, হযরত ইমাম আলী আসগরের জিনেদের বাদশা আসলো, জীবনের মতো মুখস্থ করে জিনেদের বাদশা আসলো। জিনেদের বাদশা আসার পরে সঙ্গে সঙ্গে বললো, শেরে খোদা আলী, ও শেরে খোদা আলী, তকবীর দেন নারী তাকবীর, জোরে তকবীর দেন নারী তাকবীর। সিলসিলা